প্রিয় দর্শক মণ্ডলী, আজকে জুমার নামাজের পরে আমরা দেখেছি হঠাৎ একটা প্রকট ভূমিকম্প হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মাঝে মাঝে ভূমিকম্প দিচ্ছেন কেন? কারণটা কি? এভাবে ভূমিকম্প আমাদেরকে কি সতর্ক বার্তা দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আমাদেরকে কি বোঝাতে চান? আমরা চলুন সম্মানিত শায়খের কাছ থেকে আমরা এই বিষয়টি জেনে আসি, কেন ভূমিকম্প হচ্ছে আর আমাদের করণীয় কি এক্ষেত্রে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। রব্বে কারীম জমিনকে যে কম্পমান করবেন এ ব্যাপারে কোরআনের কয়েকটি সূরাও এসছে। সূরা জিলজাল একটা। তো সেখানে বলা হচ্ছে যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিনকে বলা হবে প্রকম্পন সৃষ্টি করো তখন জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। কখন সেটা? এটা হলো কিয়ামত সংঘটিত হওয়ার কথা ইঙ্গিত করা হচ্ছে জি। এখানে। কিন্তু আমরা যদি কোরআন এর সাথে সাথে যদি হাদিস চর্চা করি তাহলে আমরা দেখতে পাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের জীবনের সাথী স্ত্রী এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলা সাহাবীদের মধ্যে যারা বেশি হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যেহেতু তিনি রাসূলের সাথে ছিলেন। রাসূলের ইন্তিকালও কিন্তু তার ঘরে হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো সাহাবীদের পক্ষ থেকে, লিমা জুলজিলাতিল আরদ, জমিন কেন প্রকম্পন সৃষ্টি করে, মানে ভূমিকম্পন কেন হয়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তোমাদের মাঝে ইস্তিবাহুজ জিনা, যখন জেনা সয়লাব বয়ে যায়। এই জেনা মানে একেবারে জৈবিক চাহিদা মেটানোর জন্য দৈহিকভাবে মিলন করা, এটা জেনা না। জেনা চোখের জেনা, কথার জেনা, ওঠা বসার জেনা, মানে একটা মানে চরম লেডি অশ্লীলতা যেটা। অশ্লীলতা, এই জি। অশ্লীলতা বেহায়াপনা যখন প্রচণ্ডভাবে বেড়ে যায়, যখন মানুষ প্রচুর গান বাদ্যযন্ত্র চালায়, গান এবং ইযা বাদ্যযন্ত্র, যহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। হ্যাঁ, তো বাদ্যযন্ত্র যখন বেশি বাজে আর মানুষ যখন জুয়া খেলে, জি। এই তিনটি কথা আল্লাহ রসুলের জীবনের সাথী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তখন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আলাল আরদ, আল্লাহ তাআলা তখন জমিনকে বলেন জালজালাতিল আরদ, হে জমিন তুমি কম্পন সৃষ্টি করো। আর এই ভূমিকম্পন এটা মূলত আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিচ্ছেন। বাংলাদেশে এরকম ভূমিকম্প খুব কম হয়েছে যে হাজার হাজার লোক মারা গেছে, কিন্তু আমরা ইতিহাস ঘেঁটলে দেখব এক যুগের মধ্যে ইরানে, তারপরে আমাদের জাপানে এবং বিভিন্ন দেশে এত বড় বড় ভূমিকম্প হয়েছে যে উদ্ধার কাজ পর্যন্ত 2 সপ্তাহ ব্যাপী, 3 সপ্তাহ ব্যাপী, 1 মাস ব্যাপী উদ্ধার কার্যক্রম চালাতে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের ইমানের দিক থেকে আরো সাচ্চা ইমানদার হয়ে এ ধরনের অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, আসুন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আমরা যখন পাপ পঙ্কিলতার ভিতরে আমাদেরকে ডুবিয়ে রাখবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এভাবে আসমানি বালা আমাদেরকে দেবেন। আল্লাহর কাছে চলুন আমরা ইস্তেগফার করি, মাফ চাই। রব্বে কারীম যেন আস্তাগফিরুল্লাহ। আমাদের এই সুন্দর দেশকে রহমত দিয়ে ভরপুর করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।